আমতা হাসপাতালের সামনে এই মুহূর্তে আমি রয়েছি। আর আজ আপনাদের দেখানোর চেষ্টা করব পীতাম্বর স্কুল থেকে আমতা হাসপাতাল এই সমস্ত এলাকাতে সিগন্যালিং ব্যবস্থা লাগানো হয়েছে। অর্থাৎ সিগন্যালের লাল বাতি যে সমস্ত হয় সেই সমস্ত কিছুই লাগানো হয়েছে। এর করার উদ্দেশ্য একটাই, আগামী দিনে এই যে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স ও রোগী নিয়ে বিভিন্ন গাড়ি আসবে। সেই সমস্ত গাড়ি এবং এই এলাকায় যে বাস স্ট্যান্ড আছে সেই সমস্ত গাড়ি এখানে যাতায়াত করার ফলে এই জায়গাটা কিন্তু একটা যানজটের সম্ভাবনা থাকতে পারে। সেই সমস্ত বিষয়কে চিন্তাভাবনা করে এবং যাতে করে রোগীর গাড়ি নিয়ে এবং অ্যাম্বুলেন্স যাতে সহজেই হাসপাতালে প্রবেশ করতে পারে বা বেরোতে পারে, সেই সমস্ত বিষয়টি চিন্তাভাবনা করেই এখানে কিন্তু লাল বাতি লাগানো হয়েছে। আর এর প্রধান উদ্দেশ্য যেভাবে গাড়িগুলো এখানে এই শর্ট জায়গাটার মধ্যে যাতে করে সহজে প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে, যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে বা যানজটের মধ্যে পড়তে না হয় রোগীর গাড়ি নিয়ে। সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আমতা পীতাম্বর স্কুলের গেটের সামনে থেকে একদম এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, যেটা একদম ওই দিকের গেটটা, অর্থাৎ পশ্চিম দিকের যে গেট হাসপাতাল ঢোকা সেখান পর্যন্ত কিন্তু সিগন্যাল দুপাশে সিগন্যাল বসানো হয়েছে, লাল বাতি দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল আগামী দিনে দিগন্ত খুলতে চলেছে আমতা শহর গ্রামীণ এলাকার, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে আমতা শহরে। সেই বিষয়টাকে চিন্তাভাবনা নিয়েই এখন পুরোদমে সাজানো হচ্ছে আমতা শহরের এই এলাকাটা, অর্থাৎ কলাতলা থেকে আপ টু 61 বাস স্ট্যান্ড অব্দি এই এলাকাটা কিন্তু আমূল বদল হচ্ছে। দেখতে পাচ্ছেন বিশাল আকার যেমন হাসপাতালে গেট হচ্ছে, সেই সঙ্গে এই সুপার স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ হয়ে গেলে এবং চালু যখন হয়ে যাবে তখন কিন্তু এই হাসপাতালে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষজন আসবেন চিকিৎসার জন্য। আর এমন একটা পরিস্থিতির কথা চিন্তাভাবনা করেই গোটা এলাকা জুড়ে এই সিগন্যাল লাল বাতি লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন দপদপ করে জ্বলছে, নিভছে, অর্থাৎ প্রশাসন কিন্তু কোনোভাবেই এই জায়গাটার কিন্তু নিরাপত্তা হালকাভাবে নিচ্ছে না। আর সেই উদ্দেশ্যেই কিন্তু এই জায়গায় একের পর এক লাল বাতি লাগানো হয়েছে। আজ আপনাদের সেই দৃশ্যপটই দেখানোর চেষ্টা করছি। আমতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পট যেটা বলা চলে এই আমতা হসপিটালের সামনেটা, সেই জায়গাটা যাতে করে এবং এখানটায় কিন্তু রাস্তাটা গেটটাও বানিয়েছে অনেকটা পিছিয়ে, ফলে এই জায়গায় গাড়ি ঢোকা বেরোনোর জন্য কিন্তু সুবিধা হবে চালকদের। সমস্ত দিক চিন্তাভাবনা করেই আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে আমি রয়েছি এখন। কল্যাণ অধিকারী আমতা অ্যানিমেশনে দেখানোর চেষ্টা করছি ঠিক কী হতে চলেছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য। অর্থাৎ এই এলাকার কিন্তু একটা বদল হতে চলেছে, আমূল বদল, যার প্রথম স্টেপ সিগন্যালিং ব্যবস্থা। কারণ গাড়িগুলো ইন করবে এবং পেশেন্ট নিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোর কথায় চিন্তাভাবনা করে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সমস্ত সিদ্ধান্ত মেনেই কিন্তু এই জায়গাটায় সিগন্যালিং ব্যবস্থা লাগানো হয়েছে, অর্থাৎ সিগন্যালের যে সমস্ত লাল লাইট জ্বলে নেবে, অর্থাৎ গাড়ি দেখে কিন্তু দাঁড়িয়ে যাবে যে কোন গাড়িটা ডান দিকে নেবে কোন গাড়িটা বাঁ দিকে নেবে। এইভাবেই কিন্তু বদল ঘটানো হচ্ছে আমতা শহরের প্রাণকেন্দ্র বলা চলে আমতা হাসপাতাল এবং আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। সেই দৃশ্যপটে দেখানোর চেষ্টা করছি। এখন রাত প্রায় 11টা বাজতে চললো। এই সময় দেখতেই পাচ্ছেন ঝলমলিয়ে উঠেছে একদম আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনেটা। আর সেখানেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিগন্যালিং ব্যবস্থা কিন্তু এখানে বসানো হয়েছে, দুপাশের সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়েছে যে এই জায়গাতে গাড়ি গেলে যাতে করে কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয় এবং যানজটের সৃষ্টি হলেও সেইটাকে যাতে দ্রুততার সঙ্গে কাটিয়ে দেওয়া যায় এবং গাড়িগুলো যাতে সহজেই ইন আউট করতে পারে, সেইটাই কিন্তু এখন প্রশাসন মাথা ঘামাচ্ছে। দেখতে পাচ্ছেন লাল লাইটটা দপদপ করে জ্বলছে নিচে। আমি আমতা সুপার স্পেশালিটির সামনে থেকেই এখন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আমতা 24/7 আপনাদের আমতার কথা, আমতার পার্শ্ববর্তী এলাকার কথা তুলে ধরে। আর সেই মতন এখন আমি রয়েছি আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। আর সেখানে এখন দেখানোর চেষ্টা করছি ঠিক কী পরিস্থিতি রয়েছে এবং এই হাসপাতাল সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে কিন্তু এই জায়গাটার কিন্তু একটা আমূল বদল আসবে। আর সেই কারণেই কিন্তু এই জায়গার পরিবেশটা এবং সেই সঙ্গে এলাকার যে যানজট ব্যাপারটা সেটাই কিন্তু নিয়ন্ত্রণে করার জন্যই এখন এই এলাকাতেই সিগন্যালিং ব্যবস্থা করা হয়েছে, লাল আলো লাগানো হয়েছে। এবং আগামী দিনে এবং অদূর ভবিষ্যতে বলা চলে এই হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু একটা বিশাল বড় স্থানে পরিণত হচ্ছে।
এই যে আশপাশ এলাকা উদয়নারায়ণপুর বলুন, জগৎবল্লভপুর বলুন, উদং, সোনাময়ী, নওপাড়া, বিস্তীর্ণ এলাকা, শেয়াগুড়ি বলুন, সমস্ত এলাকার মানুষজন কিন্তু এখানে চিকিৎসার জন্য আসবে। তখন এই জায়গাটার কিন্তু জনপ্রিয়তা যেমন বাড়বে, সেই সঙ্গে এই জায়গায় কিন্তু গাড়ির একটা সংখ্যা বাড়বে। ফলে সেই সমস্ত বিষয়গুলো চিন্তাভাবনা করেই আপাতত এই এলাকাতে সিগন্যাল বসানো হয়েছে। সেই দৃশ্যপট আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমতা রেনু সেভেনের মাধ্যমে, সরাসরি আমি কল্যাণ অধিকারী। আর এর দ্বারা আপনাদেরকে আরও একটা বিষয় আপনাদের জানানোর চেষ্টা করছি যে আগামী দিনে এই ব্যবস্থা সম্পূর্ণ চালু হয়ে গেলে কিন্তু এই জায়গার পথ পরিবর্তন হয়ে যাবে। কারণ যে সমস্ত গাড়িগুলো এখানে, আপনারা নিশ্চয়ই জানেন আমতা শহরের একটা ব্যস্ত জায়গা, এখানে সিটিসি বাস স্ট্যান্ড, সেখানে একাধিক রুটে বাস চলাচল করে, সেই সঙ্গে ছোট গাড়িও চলাচল করে, তার সঙ্গে তো হাজারো টোটো চলাচল করে, যার কারণে নিত্যদিন এই জায়গাটায় কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়। এবার সেই সমস্ত বিষয় মাথায় রেখে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এখন সিগন্যালিং ব্যবস্থা লাগানো হয়েছে। দপদপ করে লাল লাইট জ্বলছে এবং নিভছে। এর মধ্য দিয়ে কিন্তু একটা এই জায়গাটার যে গুরুত্ব যে বাড়ছে সেটাই কিন্তু প্রশাসন মাথায় রেখেছে। আর সেই বিষয়টা মাথায় রেখে এখানে লাল লাইট অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থা লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে পীতাম্বর হাই স্কুল, আর এই সাইডটা হচ্ছে একদম সেই 61 বাস স্ট্যান্ড। গোটা এলাকাটাতে কিন্তু আলো লাগানো হয়েছে, লাল লাইট লাগানো হয়েছে, গ্রিন, এই যে জায়গাগুলো এর দ্বারা কিন্তু সিগন্যালিং ব্যবস্থা এখানে করা হচ্ছে, যাতে করে প্রশাসন কোনোভাবেই এই বিষয়ে এই জায়গাটা অর্থাৎ আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এলাকাটার কিন্তু গুরুত্ব অপরিসীম, সেই গুরুত্বের কথা চিন্তা ভাবনা করেই আপাতত এখানে সিগন্যালিং ব্যবস্থা করা হয়েছে। আমি কল্যাণ অধিকারী, আপনারা দেখছেন আমতা রেনু সেভেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক চিত্রপটটা। এখন রাত বেড়েছে এবং সেই সঙ্গে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কি আলোয় ঝলমলে উঠেছে দেখুন। এত সুন্দর ঝাঁ চকচক হাসপাতাল আমতা শহরে যে হবে এমনটা মানুষজনের চিন্তাভাবনার মধ্যেই বলা চলে ছিল না। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী তিনি চিন্তাভাবনা করেছিলেন যে শুধু শহর নয়, জেলার বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবেন। সেই মতন আমতাতেও একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। এখন 4 তলা বিশিষ্ট, পরে আরও 4 তলা হবে এমনটা জানা গেছে। সেই হাসপাতালের যে গুরুত্ব, সেই গুরুত্বের কথা চিন্তাভাবনা করে এখানে বসেছে একটা বিশাল আকার গেট। এর পাশাপাশি এখানে সিগন্যালিং ব্যবস্থাও করা হয়েছে। আর এই সিগন্যালিং ব্যবস্থার মধ্য দিয়ে আমতা শহরে যানজট অর্থাৎ হাসপাতালে গাড়ি ঢোকা বেরোনোর জন্য যাতে করে কোনোভাবে এখানে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই যত চিন্তাভাবনা করেই কিন্তু এখানে সিগন্যালিং ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমস্তটা। এই প্রান্তে পীতাম্বর হাই স্কুল, আর প্রান্তে সেই 61 বাস স্ট্যান্ড, সেই গোটা এলাকাটায় কিন্তু সিগন্যালিং ব্যবস্থা করা হয়েছে। আপাতত এটাই আপনাদের বলার উদ্দেশ্য যে আমতা হাসপাতাল, যে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল, তার সামনে এলাকার কিন্তু পট পরিবর্তন দ্রুত হতে চলেছে। ইদানিং দেখতে পেয়েছেন ঝাঁ চকচকে যেমন বিল্ডিং তৈরি হয়ে গেছে, এখানে মনীষীদের ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ সব দিকটা চিন্তাভাবনা করা হচ্ছে। এর পাশাপাশি এখানে কিন্তু উন্নত মানের চিকিৎসা পরিষেবা মিলবে, সেই মতন চিন্তাভাবনা করে এখানে কিন্তু গ্রাম বাংলার গ্রামীণ এলাকা, গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকা থেকে রোগী এবং তাদের পরিবার আসবেন, তাদের বিভিন্ন গাড়িতে করে আসবে, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি আসবে। সেই সমস্ত গাড়ির চিন্তাভাবনা করেই এখানে কিন্তু সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়েছে। আগামী দিনে বা অদূর ভবিষ্যতে এই জায়গার কিন্তু গুরুত্ব বুঝেই এই জায়গার প্রশাসন এই ধরনের ব্যবস্থা নিয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছে স্থানীয়রাও। কারণ এই জায়গায় এই আমতা কলাতলা মুখ টপকেই পীতাম্বর হাই স্কুল, সেখানে হাজারো স্টুডেন্ট আসে। এর পাশেও সেখানে রয়েছে আমতা বালিকা বিদ্যালয়, সে সঙ্গে এখানে বেশ কিছু নার্সিংহোম রয়েছে, আরও রয়েছে এখানে গুরুত্বপূর্ণ হসপিটাল। আর সেই সমস্ত চিন্তাভাবনা করেই এই জায়গার গুরুত্ব বুঝে এখানে কিন্তু এবার সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়েছে। লাল বাতি জ্বলছে নিমছে, এই স্বয়ংক্রিয় হয়ে যাবে পরে। এখন এই দৃশ্যপটটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি কল্যাণ অধিকারী, সরাসরি আমতা 24/7। আপনাদের ভালো কাটুক এবং আমতা এবং আশপাশের এলাকার সমস্ত খবর আপডেট পেতে এবং সমস্ত খবর জানতে অবশ্যই আমতা 24/7 চ্যানেলকে কিন্তু আপনারা ফলো করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটাকে। ভালো থাকুন। আপনাদের আর একটা বিষয় শেষ যারা এসেছেন আপনাদের দেখায় একটু, এই হচ্ছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। আজকে একটু কুয়াশা রয়েছে, সেই সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এবার বসানো হয়েছে সিগন্যাল। দেখতেই পাচ্ছেন লাল দপ 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 করছে।
এর আগে কলাতলা বসানো হয়েছে আর এবার এখানে বসানো হলো। এর ফলে কিন্তু এই জায়গা দিয়ে যখন গাড়ি রোগী নিয়ে প্রবেশ করবে তাদের যাতে করে সমস্যার মধ্যে না পড়তে হয় বা দুর্ঘটনা যাতে না ঘটে সেই সমস্ত চিন্তা ভাবনা করে প্রশাসন এই জায়গাটাতে সিগন্যালিং ব্যবস্থা বসানোর উদ্যোগ নিয়েছিল। সেই অবস্থায় সেই কার্যকর কিন্তু হয়েছে। আগামী দিনে এই জায়গার পট পরিবর্তন হতে চলেছে। আপাতত এটুকুই, ভালো থাকুন, শুভরাত্রি। আর আমতার সমস্ত খবর লাইভ পেতে এবং সমস্ত খবর জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।